ধরে খুব জোরে একটা টান দেয় আর উঠে যায়। আমি নাক আঙ্গুলে ধরে বসে থাকি। অদ্রিকা ফ্রেশ হয়ে এসে দেখে আমি ওইভাবেই নাক ধরে বসে আছি। অদ্রিকা আমার সামনে যাওয়ার সাথে সাথেই আমি অদ্রিকাকে টান দিয়ে বিছানায় ফেলে দেই আর অদ্রিকার হাত চেপে ধরি। অদ্রিকা হতভম্ব হয়ে যায়। আমি অদ্রিকার নাকের উপর নাক রেখে বললাম, আমার নাক ধরে টান দিয়েছ, এর শাস্তি কি হতে পারে জানো? যাই হোক, আমি নিতে প্রস্তুত। রাতে দিব, এখন নয়। হিয়া উঠে গেছে, চলো বাইরে থেকে ঘুরে আসি। আগে তো আমায় উঠতে দিন, নইলে কিভাবে উঠবো? আচ্ছা উঠো। আমি টি শার্ট আর ট্রাউজার পরে হিয়া আর অদ্রিকাকে নিয়ে বের হই। অদ্রিকা জিন্স টি শার্ট আর লং কোটি পরেছে, চুলগুলো ছাড়া। আমার কোলে হিয়া আর অদ্রিকা আমার হাত জড়িয়ে ধরে আছে। সি বিচে গিয়ে দুইজন মিলে অনেক আনন্দ করলাম। অনেকক্ষণ মজা করে দুইজন হোটেলে ফিরে এলো। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে রইল অদ্রিকা। আমি পিছু গিয়ে অদ্রিকাকে জড়িয়ে ধরলাম। অদ্রিকা কেঁপে উঠল। অদ্রিকা পেছন থেকে ঘুরে তাকালো আমার দিকে। আমার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে অদ্রিকাকে কাছে পাওয়ার আকুলতা। অদ্রিকা বিছানায় তাকিয়ে দেখছে হিয়া ঘুমিয়ে আছে। অদ্রিকা আমার গলা জড়িয়ে ধরল। আমার নিঃশ্বাস পড়ছে অদ্রিকার চোখে আর মুখে। অদ্রিকা বলল, বাবুর 1 বছর হতে আর বেশি দিন বাকি নেই। আমি চাই হিয়ার জন্মদিন ধুমধাম করে উদযাপন করা হোক, আর ইতিহা আপুর মৃত্যুবার্ষিকী গ্রামে করব, এখানে নয়। আমিও তাই ভাবছিলাম। হিয়ার 1 বছর পূর্ণ হওয়ার দিন থেকে ঠিক 7 দিন পরেই তো ইহিতার মৃত্যুবার্ষিকী। এই জায়গায় কতদিন থাকছি? মাত্রই তো আসলাম, এখনই যাওয়ার চিন্তা করলে কিভাবে হবে? একটা কথা জিজ্ঞেস করি, হুম। আপনি কি শুধু দায় সরাতে আমায় মেনে নিয়েছেন, নাকি ভালোবেসে? ভাবতে হবে। অদ্রিকাকে রাগানোর জন্য এই কথা বললাম। আচ্ছা ভাবুন। ভাবছি আর একটা বিয়ে করি, তাহলে হ্যাট্রিক হয়ে যাবে। আবার এটাও ভাবছি এইবার যাকে বিয়ে করব তার ঘরে একটা ছেলে সহ করব। কি বলো? বিছানায় শুয়ে আমি অদ্রিকার দিকে তাকিয়ে কথাগুলো বললাম। অদ্রিকা আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, সেদিন আর ঈশান মির্জা দুনিয়াতেই থাকবে না। তাহলে কোথায় যাবে? আমি অদ্রিকাকে জড়িয়ে ধরলাম। ওপারে আর সাথে অদ্রিকা আর হিয়া। থাপ্পড় মারবো আবার এই কথা বললে। প্রথম ভালোবাসা ধরে রাখতে পারিনি, বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেছে। শেষ ভালোবাসা আর হারাতে চাই না। ইতিহা আপু যেই বাঁধন ছিঁড়ে গেছে, সেই বাঁধন তো একদিন আমাকেও ছিঁড়তে হবে। অদ্রিকা চুপ। আমিও পরম শান্তিতে ঈশানকে জড়িয়ে ধরলাম। দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার মায়ার জগতে। আদ্রিকা, ঈশান আর হিয়া 8 দিন কক্সবাজার অনেক আনন্দে কাটিয়েছে। বাসায় ফেরার পর আদ্রিকা আর ঈশানের মধ্যে প্রাপ্তি আর তৃপ্তির একটা সুখ অনুভব করলাম। দুজনকে সুখে দেখে নিজের অজান্তে হেসে দিই আর ওদের জন্য দোয়া করি। এরপর থেকে ইহিতার বাবা আদ্রিকাকে নিজের মেয়ে বলে ডাকেন। আইমান আদ্রিকার ফুপ্পির কাছ থেকে আদ্রিকার সমস্ত সম্পত্তির উইল এনে দিয়েছে আদ্রিকাকে। আদ্রিকা সেদিনই সব সম্পত্তি হিয়ার নামে উইল করে দেয় আর পেপার আইমানের কাছে রেখে দেয়। অনেকদিন পর মির্জা পরিবারে আবারও আলো জ্বালালো আদ্রিকা। সবার মুখে এখন একটা তৃপ্তির হাসি। সারা বাড়ি মাথায় করে রাখে আমি, আদ্রিকা আর হিয়া মিলে। 2 মা 1 মেয়ের পিছু ছুটে আর চেঁচামেচি করি। ঈশান আস্তে আস্তে ইহিতার মায়া কাটাতে পারছে, কিন্তু কোনোদিন সে ইহিতাকে ভুলবে না। আজও ইহিতাকে মনে করে রাত জাগে ঈশান, চোখের পানি ফেলে। আদ্রিকা বিছানায় শুয়ে শুয়ে তখন কাঁদে আর ঈশানকে দেখে। সে ঈশানকে বাধা দেয় না। হিয়াও আস্তে আস্তে বড় হচ্ছে। আদ্রিকার অস্তিত্ব জুড়ে শুধু ঈশান আর হিয়া। 6 বছর পর। ওই, আমাকে সুন্দর লাগছে তো, নাকি বুড়ি হয়ে গেছি? অদ্রিকা এটা কি বললা? তুমি এত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবা? তুমি এখনো আগের মতো স্মার্ট আছো, আর আমি আনস্মার্ট হয়ে যাচ্ছি দিন দিন। ও মাম্মাম, কাম অন, আর কত বলবো এই কথা? আমার ফ্রেন্ডসের মাম্মিরা বলে আদ্রিকা মির্জা অনেক কিউট আর অনেক সুন্দর। আর আজ যখন তোমায় এভাবে সবাই দেখবে তখন কি হবে আমি সেটাই ভাবছি। আচ্ছা মাম্মাম, আমি ডোরেমনের গ্যাজেট দিয়ে ভবিষ্যৎ ঘুরে এসে তোমায় বলছি। হিয়া, তুমি আবারও বেশি কথা বলছো। এত কথা কি তোমার ফ্রেন্ডরা বলে? চলো, আমার ফ্রেন্ডসরা নিচে ওয়েট করছে। মামনি পাপাকে কেমন লাগছে?
আমার মাম্মা আর পাপ্পা বল বেস্ট। তাতে সুন্দর লাগবে না তো কাজে লাগবে। কিন্তু আমি ভাবছি আমি এত কালো হয়ে গেলাম কি করে। আর এক মুহূর্ত এই মেয়েকে এখানে রাখা যাবে না। এত কথা কেমনে বলতে পারে? আমার কোলে আসো, কেক কাটবে, চলো, লেট হয়ে যাচ্ছে। আমার প্রিন্সেসকে অনেক কিউট লাগছে। ড্রেসটা তো মাম্মা এনে দিয়েছে, তাই মাম্মামের মতোই কিউট লাগছে, বুঝেছো পাপ্পা? কেন, তোমার পাপা কিউট না? বৌমনি, বৌমনি, কিরে কি হলো, নিচে আয়। বৌমনি, এই পাগল দুটাকে সামলাও প্লিজ, নয়তো আমাকে কোথাও রেখে আসো। কেন আবার কি করেছে ওরা? মামনি, আবার কি করেছো তুমি? আজকেও মাম্মামকে রাগিয়ে দিয়েছো? আমি রাগাতে চাইনি তো বড় আব্বু, মাম্মা এমনিতেই রেগে যায় আর বড় আম্মুর হেল্প নেই আমাকে থামানোর জন্য। হা হা হা, আমার বুড়িটা দিন দিন পেকে যাচ্ছে। দেখ বড় আব্বু কি বলো, বুড়ি তো হচ্ছে মাম্মাম। এই কথা বলেই আইমানের কোল থেকে হিয়া নেমে দৌড়ে নানু ভাই আর দাদু ভাইয়ের কাছে চলে যায়। ঈশান সহ সবাই মুখ চেপে হাসছে আর আদ্রিকার মাথায় আগুন। ঈশান হঠাৎ আদ্রিকাকে কোলে তুলে নেয় আর নিচে নিয়ে আসে। আজ হিয়ার ৭ম জন্মবার্ষিকী। হিয়ার জন্য আদ্রিকার কোনো সন্তান নেয়নি। ঈশান আর হিয়াকে ঘিরেই এখন আদ্রিকার জীবন। ঈশান অফিস থেকে ফেরার পর আদ্রিকার হিয়ার মুখ দেখেই সব ভুলে যায়। হিয়া জানে না এই হিতা নামে কেউ তার আসল মা। হিয়া ঈশান আর আদ্রিকাকে সবসময় ওয়ার্ল্ড বেস্ট প্যারেন্টস বলে। আদ্রিকা কেঁদে দেয়, হিয়াকে জড়িয়ে ধরে। তখন কোনো কিছুর অভাব আর অপূর্ণতা নেই ঈশান আর আদ্রিকার সংসারে। তবে ঈশান সবসময় হিতার কবরের পাশে বসে কাঁদে। আদ্রিকা তখন ঈশানকে জড়িয়ে ধরে। এভাবেই আদ্রিকা সবসময় ঈশানকে সাপোর্ট দিয়ে আসছে। ঈশান ওর জীবনে আদ্রিকার ভূমিকা কোনো দিন অস্বীকার করবে না। এখনো ঈশান খোলা রাস্তায় হেডলাইটের আলোতে বসে আদ্রিকাকে নতুন করে যায়, নতুন করে প্রপোজ করে আদ্রিকাকে। তখন আদ্রিকা শাড়ির আঁচল ধরে ঈশানের মায়া ভরা মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে দেয়। এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকুক ঈশান আর আদ্রিকার অমর আর পবিত্র